রয়্যাল এনফিল্ড হান্টার কিনেছো আর ভাবছো যে আফটার মার্কেট অ্যাক্সেসরিজ লাগাবে দাম বেশি বলে, এই ভুলটা কিন্তু খবরদার করো না। তো আমি অনির্বাণ, সঙ্গে আছে আমার টিনটিন। তো আমার টিনটিনে আমি আমার বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ লাগিয়েছিলাম যেগুলো ম্যান্ডেটারি ফর দ্য ট্যুরিং পারপাস। আমি আমার আফটার মার্কেট অ্যাক্সেসরিজের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কী প্রবলেমস আছে, কি আছে, চলো দেখে নেওয়া যাক। আমি ওন করি রয়্যাল এনফিল্ড হান্টার 350। আমি আফটার মার্কেট কিছু প্রোডাক্টস আমার গাড়িতে লাগিয়েছিলাম। তো এই প্রোডাক্টসগুলোর রিভিউ কেমন কি আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। ফার্স্ট আফটার মার্কেট প্রোডাক্ট যেটা আমি আমার গাড়িতে ইনস্টল করেছিলাম সেটা হচ্ছে উইন্ডশিল্ড। তো রয়্যাল এনফিল্ডের যে নিজস্ব উইন্ডশিল্ডটা আছে ফর হান্টার 350, সেটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 2210 টাকা। আমার উইন্ডশিল্ডটা অ্যাপ্রক্সিমেটলি 700 to 800 রুপিসের মধ্যে। এবার উইন্ডশিল্ডটার মধ্যে কি হয়েছে, উইন্ড ব্লাস্টের জন্য আমার এই ক্র্যাকটা হয়ে গেছে। এই ক্র্যাকটা এখানে একটা হয়েছে, এই দিকেও তোমরা ভালো করে যদি লক্ষ্য করো এখানেও একটা ক্র্যাক রয়েছে। এই পার্টিকুলার মডেলটা বেসিক্যালি প্রচণ্ড পাতলা, ঠিক আছে? তো এই এতটা পাতলা হওয়ার জন্য উইন্ড ব্লাস্ট কিন্তু নিতে পারে না। তো না পারার জন্য দেখো এখান থেকে একটা ক্র্যাক হয়েছে, এখান থেকে কিন্তু পুরোটাই ক্র্যাক হয়ে গেছে এবং এখন হচ্ছে এই জিনিসটা পুরোটাই মুভিং। এই যে ভালো যে সমস্ত উইন্ডশিল্ডসগুলো পাওয়া যায় তাদের ক্ল্যাম্পিংটা আলাদা। তো এটা কিন্তু পুরোনো ক্ল্যাম্পিং মডেলেই চলছে। পুরোটাই পাতলা জিনিসটা যে উইন্ড ব্লাস্টের জন্য তার মধ্যে কিন্তু একটা ভাইব্রেশন ক্রিয়েট হয় এবং ভাইব্রেশনের জন্য তোমরা দেখতেই পারলে একটা ক্র্যাক ধরে যায়। যে আমার ক্র্যাশ গার্ডটা আছে, এই ক্র্যাশ গার্ডের এই সাইডটা কিন্তু বেন্ড হওয়া। আফটার ফিটিং আমি এটা দেখতে পাই যে আমার এই সাইডের স্লাইডারটা কিন্তু বেন্ড। এই ক্র্যাশ গার্ডটার ক্ষেত্রে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটা যদিও খুব স্টাডি, কিন্তু এটার যে নাট ফেসিলিটিসগুলো আছে এটা কিন্তু অনেকটাই এফেক্ট করে গাড়ির ওপর। তো এখানকার নাটটা দেখতে পাচ্ছ, এখানে ওয়াশার দিয়ে তারপর এটা লাগানো হয়েছে। যেটা প্রথম যে কটা ট্যুরিং করেছি সেই ট্যুরিংগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে এটাতে ভাইব্রেশন ছিল এবং আওয়াজ হতো। আফটার মার্কেটে আমি লাগিয়েছিলাম স্যাডেল আর এদিকে লাগিয়েছিলাম টপ র্যাকটা। আমার লাগানো আছে কলকাতার ওয়েলিংটনের চ্যাম্পিয়ন্স আয়রন ওয়ার্ক থেকে। আমি যে প্রবলেমটা সবার প্রথম ফেস করেছি সেটা হচ্ছে এই গ্র্যাব রেলটার জন্য, ব্যাক রেস্টের জন্য। যখন ওয়েলিংটনে নিয়ে যাই চ্যাম্পিয়নের কাছে, তো সেই জায়গায় ওনারা বিভিন্নভাবে প্রসেস করে এটা লাগিয়ে দিয়েছিল। যদি লক্ষ্য করো এইখানে আমার সাসপেনশনের সঙ্গে একটা নাট দিয়ে কিন্তু জোড়া দেওয়া আছে। তখনই এটার ওপর প্রেশার পড়ছিল। তো এই পার্টিকুলার টপ র্যাকের যে সেটআপটা আছে, এই সেটআপটা কিন্তু নিচের দিকে দেবে যাচ্ছিল এবং গাড়ির সঙ্গে কিন্তু টাচ হচ্ছিল। তখন তারা আবার এইখান থেকে সাসপেনশনের এখান থেকে করে দেয়। এই গ্র্যাব রেল লাগানো থাকে, তাহলে এই যে রডটা, যেটা টপ র্যাকের রডটা, সেটা কিন্তু ডিরেক্টলি গ্র্যাব রেলের সঙ্গে টাচ হয়। ইন্ডিকেটর লাইটসগুলো যেগুলো আছে সেগুলোকে যদি ঠিকঠাক ম্যানেজ না করা যায়, তাহলে যখন লোড বসানো হয়, তো লোড বসালেই কি হচ্ছে, এই ইন্ডিকেটরের ওপর কিন্তু চাপটা ভালো মতনই পড়ে। যখনই এটা লাগানো রয়েছে তো গাড়ির পিছন দিকটা অটোমেটিক্যালি বাল্কি হয়ে যায়। সাসপেনশনের এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে যে নাটটা আছে, এই নাটটা কিন্তু অনেকটাই বড়। তো ফলে কি হয় যে ফুট রেস্ট হোক, কারো যদি ফুট রেস্ট লাগানো থাকে তো ফুট রেস্টটা দিয়ে এখানে লেগে যাবে, কিন্তু ঘষা লাগতে থাকে। চ্যাম্পিয়ন্স আয়রন ওয়ার্কের একটা ভালো জিনিস যে তারা প্রথমেই বলে দেয় যে এটার রং কিন্তু টিকবে না। তো মাসের মধ্যেই রং কিন্তু উঠে যাওয়া শুরু হচ্ছে, ব্যাগ লাগেজ লাগাই রং উঠতে শুরু করে। চ্যাম্পিয়ন্স আয়রন ওয়ার্কের থেকে করাতেই পারো। আরও জায়গা আছে, মোটো জাংশনস আছে, মোটো জাংশন থেকে তোমরা এটা পার্টিকুলারলি এই প্রোডাক্টটাকে বানাতে পারো, ওরাও ভালো করে। চেষ্টা করবে যেন এটা পাউডার কোটিং করা থাকে। টপ র্যাক ব্র্যান্ডেড কোম্পানির আছে, জানার টপ র্যাক পাওয়া যায়, জানার স্যাডেল স্ট্রেও পাওয়া যায়। লিভার গার্ড লাগাই হচ্ছে মোটো জিনিয়াসের লিভার গার্ড। তো এই লিভার গার্ডটার ফেসিলিটিস কি, এই লিভার গার্ডটা কিন্তু অ্যাডজাস্টেবল বলার কারণটা হচ্ছে এখানে দুটো নাট আছে। এই দুটো নাটকে আমরা খোলাপড়া করে কিন্তু আমরা এটাকে আগে পিছনে করতে পারি। প্লাস যদি মনে হয় যে এটা তোমার হাতে লাগছে তো ইউ ক্যান ইজিলি ফোল্ড অ্যান্ড আনফোল্ড করতে পারবে। এই পার্টিকুলার প্রোডাক্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই প্রোডাক্টটা কিন্তু তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো হান্টার 350-র জন্য। হান্টারে কোম্পানি থেকে কোনো ফুট রেস্ট ডিরেক্টলি প্রোভাইড করা হয় না। তো এটা হচ্ছে আমার আফটার মার্কেট ফুট রেস্ট। তো সব থেকে বড় প্রবলেম হয় এখানকার নাটটাতে, এই নাটটাতে। মাথায় রাখবে যে নাটটার লেন্থ যেন ছোট হয়, না হলে এই নাটটা কিন্তু এইখানটাতে ঘষা লাগবে। দেখো এখানকার আমার কিন্তু রংটা উঠে গেছে, খুব ভালো করে যদি দেখাই, এই দেখো এখানকার রংটা কিন্তু পুরো উঠে গেছে। গাড়ি ফুললি লোডেড থাকে তখন কিন্তু এই নাটটাকে যদি ঠিকঠাক না লাগাও তাহলে দেখো এই জায়গাটাতে কিন্তু
ঘষা লাগে। তো এই ফুট রেস্টটা তোমরা লাগাতে পারো। আরেক ধরনের ফুট রেস্ট পাওয়া যায়, সেটা হচ্ছে এটার সঙ্গেই ছোট টাইপের, সেটাও তোমরা লাগাতে পারো, সেটা অনেকটা বেটার। ফলে কি এই ঝঞ্ঝাটটা তোমাদের এইখানকার যে ঝঞ্ঝাটটা আছে সেটা কিন্তু থাকবে না। এই পার্টিকুলার গাড়িটার ক্ষেত্রে যে আফটার মার্কেট অ্যাক্সেসরিজ আছে সেটা যখনই লাগাও না কেন খুব ভেবে চিন্তে দেখে নিয়ে একটু ভেরিফিকেশন করে যে এটা ঠিকঠাক হবে কি হবে না, না এটা ভালো লাগবে কি লাগবে না, এটা করতে গেলে কোনো ফিটিংস করা কাটিং করা কিছু দরকার পড়ছে কি পড়ছে না সেটা কিন্তু ডেফিনেটলি দেখে নেবে। পরবর্তীতে তোমাদেরকে ওটার সঙ্গে তোমরা কোনো প্রবলেম ফেস করবে এবং ডেফিনেটলি ওটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, যেটা কিনা আমার উইন্ডশিল্ডের সঙ্গে হয়েছে, যে আমি উইন্ডশিল্ড লাগিয়েছি এবং সেটাকে আমাকে এখন চেঞ্জ করতে হবে। আফটার মার্কেট অ্যাক্সেসরিজ লাগাতে পারো, বাট দ্যাট শুড বি ফ্রম দ্য ট্রাস্টেড প্লেসেস। তো ট্রাস্টেড ব্র্যান্ডের ওপর জিনিস লাগাও, ট্রাস্টেড প্লেস থেকে লাগাও, কিন্তু ওই ব্লাইন্ডলি চলে গেলাম দোকানে গিয়ে, আমার একটা প্রোডাক্ট পছন্দ হয়ে গেল, দেখতে ভালো লাগছে, আমি কিনে নিয়ে লাগিয়ে নিলাম গাড়িতে, সেটা কিন্তু করো না। আমি হয়তো তোমাদের সঙ্গে আমার গাড়ির এক্সপিরিয়েন্স কীরকম, আমি কীরকম মাইলেজ পাচ্ছি, গাড়িতে কি কি প্রবলেমস ফেস করছি, সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করো। আর আমার আর টিনটিনের বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার্সগুলো দেখতে হলে তাহলে কিন্তু ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চারে।